মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে রাজধানীর মোহাম্মদপুরে সাদেক খান সড়কে কাঁচামালের আড়তে। এতে পুড়ে গেছে প্রায় 40টি দোকান। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় ব্যবসায়ীদের দাবি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আগুনে। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। রাত ৩টার পর হঠাৎই আগুন লাগে মোহাম্মদপুরের সাদেক খান আড়তে। মুহূর্তেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে কাঁচামালের বস্তা বোঝাই দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ছুটে আসে। ততক্ষণে আগুন ছড়ায় বড় একটি অংশে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করে স্থানীয়রাও। বাজারে আগুন লাগছে, কইতে কইতে পুরো বাজার সরে গেছে আগুন। বাসা থেকে বাইরে এলাম পানি ঠানি নিয়ে, এর ভিতরে আমার ছোট ভাই বলছে ভাই গোড়ার থেকে আগুন লাগছে, এই গোড়ায় ঠেকছে। এত ওই পাশে ফলের আড়ত, ওই পাশটা, আর এই পাশে হচ্ছে কাঁচামালের আড়ত, পুরোটাই জ্বলতেছে। তাছাড়া এই পাশে যে কাঁচামালের আড়ত, এটা ঠিক আছে, এটাই আগুন লাগে নাই। কেউ আইসা মনে করেন যে একটু আশেপাশ থেকে পানি আইনা যে দিবে, এরকম কোনো সিস্টেম নাই ভাইয়া। স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, আড়তের প্রত্যেকটি দোকানে সকালের বাজারের জন্য মালামাল রাখা হয়েছিল, যেগুলোর বেশিরভাগ দোকানেই মজুত করা হয়েছিল বিভিন্ন ধরনের ফল ও সবজি। তবে আগুনে পুড়ে গেছে প্রায় সব। না দৌড়ে রাস্তায় যে বললাম যে গাড়িটা এই পাশে লাগান, তখন আগুন এখানে। ওনরা যদি এই সাইডে গাড়িটা লাগাইতো তাহলে এত দূর পর্যন্ত ওই মাথা পর্যন্ত যাইতো না। যদি আরো বেশি ইউনিট হইতো তা দ্রুত নেমাইতে পারতো। ব্যবসায়ীদের দাবি প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। শেষ, পুরো আরো শেষ। এই রায়বাজারের আড়ত থেকে পুরো ধানমন্ডি অল ঢাকার সিটি মানুষ এখান থেকে বাজার করতো। আজকে সব নিঃস্ব হয়ে গেছে মানুষ। ভাই আমাদের তো মাল প্রচুর টাকার ক্যারেট, একটা ক্যারেটের দাম অনেক, 2-2.5 হাজার ক্যারেট ছিল, প্রচুর টাকার মাল ছিল এখানে। সব তো ক্ষতি হয়ে গেছে, কেউ কোনো মাল শোনাতে পারে নাই। এক ঘরে আমগো ঘরে একটা পেঁয়াজ ছিল 50-60 বস্তা, এক ঘরে আপনার ধরেন 50-80 করে বস্তা পেঁয়াজের বস্তায় আসছিল। ভোর 4:45টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে। 4:43-45 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। আপনারা দেখছেন যে কাঁচা বাজারের আমরা পুরো অংশটাই সেভ করতে পারছি, শুধু এখানে 30 থেকে 40টার মতো দোকান আগুনে পুড়ে গেছে। কাঁচা বাজার, এখানে আলু টালু কাঁচামরিচ এইসব কাঁচা বাজার আছে, প্রায় 300-400 দোকান মতো আমরা সেভ করতে পারছি। এতটুকু জায়গার মধ্যে আগুন লেগেছে। তবে এখানে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক কারণে আগুনটা লাগতে পারে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিবিড় সাহা, 71, ঢাকা।